হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজানেট লিমিটেড থেকে বলছি। আজকে আমরা কথা বলবো এমবিবিএস নিয়ে। আপনারা অনেকেই আমাদেরকে ওয়েবসাইটে বিভিন্ন কমেন্ট করেন অথবা কল দিয়ে আস্কিং করেন যে এমবিবিএস এর ক্ষেত্রে স্কলারশিপটা কি অ্যাভেলেবেল আছে কিনা, বা আদার্স যেটা অন্য যে সাবজেক্ট মেজর সাবজেক্টগুলো রয়েছে সেরকম চায়নার লাইক মেজর সাবজেক্টগুলো বলতে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য হোক বা আদার্স হোটেল ম্যানেজমেন্টের জন্য হোক অথবা আপনার আর্টস রিলেটেড কিছু সাবজেক্ট হোক, যেরকম ওই সাবজেক্টগুলোতে ফুল ফ্রি স্কলারশিপ প্লাস পার্শিয়ালি স্কলারশিপ পাওয়া যায়। তো এমবিবিএস এর ক্ষেত্রেও কি এরকম স্কলারশিপ পাওয়া যায় কিনা। তো ফার্স্ট অফ অল আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, চায়নাতে এমবিবিএস এর জন্য কিন্তু সেলফ ফান্ডেডই নিজেদেরকে পড়তে হয়। বিকজ অফ এমবিবিএস এর টিউশন ফি বাবদ এমনি অন্য কান্ট্রির তুলনায় কম। তারপরও আপনাদের জন্য এক্সট্রা যেটা হচ্ছে অপরচুনিটিগুলো রয়েছে সেটা হচ্ছে পারফরমেন্স স্কলারশিপ। আপনারা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে ক্লাস স্টার্ট করে দেবেন, আপনাদের সেমিস্টার ওয়াইজ পারফরমেন্সের উপর নির্ভর করবে যে আপনারা কি নেক্সট সেশনে নেক্সট ইয়েতে কি আপনারা স্কলারশিপটা পাবেন কিনা ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করার পরে। সো এটা হচ্ছে পারফরমেন্স স্কলারশিপ, সেটা স্টুডেন্টের উপর নির্ভর করে এটা যাওয়ার পরে। তো এক কথা বলতে গেলে ফার্স্টের দিকে কোনো আপনাদের স্কলারশিপের অপরচুনিটি নেই, সেলফ ফান্ডেড দিয়ে আপনাদেরকে স্টাডিটা কমপ্লিট করতে হবে। এরপর আসি হচ্ছে ইনটেক। চায়নাতে দুটো ইনটেক হয়, একটা হচ্ছে আপনার মার্চ ইনটেক, তারপর হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো সেপ্টেম্বর ইনটেকটা হচ্ছে মূলত মেইন ইনটেক, আপনারা ডিরেক্টলি ক্লাস স্টার্ট করতে পারবেন সেপ্টেম্বর থেকে। মার্চে যে ইনটেকটা সেটা হচ্ছে প্রি মেডিকেল আপনার সেকশন। বিকজ অফ মার্চে ওদের মেন ইনটেকটা শুরু হয় না, বছরে যদি একবারই ওদের মেন ইনটেক শুরু হয়। তো তখন গিয়ে আপনি স্টুডেন্টরা প্রি সেশন ক্লাসগুলো, দ্যাটস মিন হচ্ছে আপনার ওদের ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হয় এবং পাশাপাশি আদার্স আপনাদের সাবজেক্ট ওয়াইজ টপিকগুলো বেসিক আপনাদেরকে নলেজ দিয়ে রাখে অ্যাডভান্স। সো সেই ক্ষেত্রে হচ্ছে মার্চের যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের জন্য হচ্ছে মার্চ সেশন, যেটা প্রি মেডিকেল কোর্সের জন্য। আর যেহেতু আমরা এখন আমাদের সেপ্টেম্বর সেশনটা মেনলি টার্গেট করে আগাচ্ছি, তো আপনাদেরকে যদি অ্যাপ্লিকেশন করতে হয় আগামী মান্থের মধ্যে দ্যাট অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কমপ্লিট করতে হবে এমবিবিএস এর জন্য স্পেশালি। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা আপনার সিটের বিষয় থাকে, যে আপনার এক এক ইউনিভার্সিটি কোনোটা 70টা সিট থেকে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের, কোনোটা 100, কোনোটা তারও কম থেকে থাকে। সো যেহেতু আফটার প্যান্ডেমিকের পর ইউনিভার্সিটিগুলো ওপেন হয়েছে, তো সেহেতু আপনাদের জন্য যতটা দ্রুত পসিবল অ্যাপ্লিকেশন প্রসিডিওর করে সিটটা কনফার্ম করে অফার লেটার এনে বাকি ভিসা ডকুমেন্টেশন এগুলো রেডি করতে হবে। এবার আসি এখানে আপনার হচ্ছে বিএমডিসি যে বিষয়টা নিয়ে, যে আপনারা যখন হায়ার স্টাডির কথা চিন্তা করবেন সবার মাথায় আগে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বিএমডিসি অনুমোদনটা, যে বিএমডিসি অ্যাপ্রুভড কিনা। ডেফিনেটলি, কারণ আমরা যেসব চায়না মেডিকেল ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করি সেগুলো সবগুলোই হচ্ছে বিএমডিসি অনুমোদন প্রাপ্ত। প্রায় 45 ইউনিভার্সিটিগুলো রয়েছে যেগুলো বাংলাদেশি বা আপনার ইন্টারন্যাশনালি বিএমডিসি অনুমোদন প্রাপ্ত। আপনারা চাইলে আপনারা ডিরেক্টলি ওয়েবসাইট থেকে সার্চ দিয়েও দেখতে পারেন যে চায়নাতে কোন কোন মেডিকেলগুলো বিএমডিসি অনুমোদন প্রাপ্ত রয়েছে, যেগুলো থেকে স্টুডেন্টরা হায়ার স্টাডি কমপ্লিট করে বিভিন্ন কান্ট্রিতে তারা পরবর্তীতে তাদের ডক্টরাল প্রোগ্রামগুলো কমপ্লিট করতে পারবে। এরপর আসি যে আপনাদের ওখানে টিউশন ফি বাবদ কেমন কস্টিং আসতে পারে। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ইউনিভার্সিটি ডিপেন্ড করে, বাট সর্বনিম্ন যদি আমি একটা জাস্ট কথা বলি যে টিউশন ফির অ্যাভারেজ কেমন আসতে পারে, তাহলে আপনার এটা 32,000 RMB CNY, যেটা হচ্ছে চাইনিজ কারেন্সি, সেটা বিডি টাকা যদি আপনি কনভার্ট করেন 1 RMB দিয়ে, বাট মানে 1 CNY দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি বিডি টাকা এখন বর্তমানে যেটা আপনারা পাবেন 15 টাকা 27 পয়সা। তো এই টাকার এটা কিন্তু আপনার এটা আপডেট হয়, কারণ আপনারা জানেন এক এক কান্ট্রি এক একটা, কেউ পাউন্ডে, কেউ RMB, কেউ ওতে ইঙ্গিতে, বাট যেটা হোক আপনার কান্ট্রি ওয়াইজে কিন্তু আপনার হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির কিন্তু টাকার বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে। তো চায়নার ক্ষেত্রে ওরা হচ্ছে আপনার RMBটা বলে 1 RMB মানে 1 CNY। তো এটা আপনি হচ্ছে যে তখন টিউশন ফিটা যখন কনভার্ট করবেন তখন আপনার ওয়েবসাইট থেকে RMB 1 RMB দিয়ে আপনি বিডি টাকা কনভার্ট করলে চলে আসবে যে বর্তমানে কারেন্সিটা কত হতে পারে। যদি আপনি ওভারঅল সব মিলিয়ে বলতে চান যে টিউশন ফি বিডি টাকা যদি আপনি হিসাব করেন তো পার ইয়ার 4.5 থেকে 5 লাখের মতো আসে মিনিমাম টিউশন ফি, আর হোস্টেল ফি আপনার ইন অ্যাভারেজ 60 থেকে 70 হাজারের মতো আসে বিডিটি টাকায়। তো পুরো ফুল কোর্স কমপ্লিট করতে হলে আপনাদের 30 লাখের মতো ইন অ্যাভারেজ খরচ হবে 5 বছরের থাকা খাওয়া পড়াশোনা বাবদ সব কিছু মিলিয়ে। আর বাকি অনেক ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, যেহেতু 45 ইউনিভার্সিটির কথা বলবো আজকে সব কিছু বলা পসিবল নয় এই ভিডিওর মাধ্যমে, বাট এরপরে যে টপিকটা আসে যে আপনারা মূলত যে বিএমডিসির যে কথাটা, বিএমডিসির অনুমোদনের জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে, আগে ছিল যে আপনার ওখান থেকে কমপ্লিট করে আসার পরে বিএমডিসি লাইসেন্সটা নিতে হতো বা বিএমডিসির আপনি এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হতো, বাট এখন যেহেতু গভর্নমেন্টের নিয়ম অনুসারে এটা চেঞ্জ হয়ে যায়, আগে থাকতে আপনাকে এলিজিবিলিটি সার্টিফিকেটটা নিতে হবে অ্যাডমিশন নেওয়া অবস্থায়। আর বিএমডিসি অনুমোদন অনুযায়ী যেটা হচ্ছে আপনাদের যদি কারো জিপিএ 9 থেকে থাকে টোটাল, লাইক আপনার যেহেতু
আমরা এসএসসিতে 5 পয়েন্ট ধরি এবং এইচএসসিতে 5 পয়েন্ট ধরি, তো দুটো মিলে 10 আউট অফ 10 এর মধ্যে যদি কারো 9 পয়েন্ট থেকে থাকে তারাই কিন্তু বিএমডিসি অনুমোদন নেওয়ার জন্য এলিজিবিলিটি সার্টিফিকেটের জন্য কিন্তু এলিজিবল। সো এখন যেহেতু আপনার এক্সামে অনুসারে যারা এলিজিবিলিটি সার্টিফিকেট লাগে, বাংলাদেশে যারা ভর্তি হতে যাবেন ভর্তির জন্য 40 পয়েন্ট থাকতে হয়। তো যাদের পয়েন্ট আসেনি বাংলাদেশে অ্যাডমিশনের জন্য তাদের তো ওয়ারিড হওয়ার কিছু নেই, তারা চাইলে চায়নাতে অ্যাডমিশন নিতে পারবে। তবে যারা 22-এ পাস করেছেন তাদের জন্য এখনও সুযোগ আছে, আপনারা অ্যাম্বাসিতে গিয়ে বিএমডিসি অফিসে গিয়ে আপনাদের এলিজিবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন দ্রুত। তাহলে আপনাদেরকে 1 উইক বা 10 ডেজের মধ্যে ওরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর এলিজিবিলিটি সার্টিফিকেটটা দিয়ে দিবে। এটা আপনারা সাথে নিয়ে রাখতে হবে। আপনার কমপ্লিট করে আসার পর আপনার বিএমডিসি অনুমোদনের জন্য আপনার এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে আপনার পরবর্তীতে একটা টেম্পোরারি লাইসেন্স নিয়ে আপনার ফাইনাল এক্সামটা দেওয়ার পর আপনি ডক্টরাল সার্টিফিকেটটা পাবেন। এবার যে বিষয়টা হচ্ছে যে ওদের পড়াশোনার যে মানটা বা পড়াশোনার সিস্টেম, তো পড়াশোনার মানের কথা যদি আমি বলতে চাই, অবশ্যই এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। যেহেতু বিএমডিসি অনুমোদনপ্রাপ্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিয়ে আপনারা পড়াশোনা করছেন এবং তাও আবার পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি, সেহেতু ডেফিনেটলি এটা অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে এমবিবিএস ওখান থেকে কমপ্লিট করে আসার পর যে কোনো কান্ট্রিতে আপনার পরবর্তীতে এমএসসি হোক বা হায়ার এডুকেশনের জন্য হোক, অথবা আপনার বিএমডিসি লাইসেন্স দিয়ে 1 বছর ইন্টার্নশিপ করে আপনারা ওখান থেকে ফার্দার আপনার স্টাডিটা কমপ্লিট করতে পারেন। কারণ চায়নাতে আপনার যেটা টাইম ডিউরেশনের কথাটা আমি বলবো যে ওদের এডুকেশনের টাইম যেটা হচ্ছে আপনার এমবিবিএস এর কোর্সের ডিউরেশনটা টোটাল 6 ইয়ার্সের ইন্টার্নশিপ সহকারে, বাট 5 ইয়ার্স হচ্ছে মেন কোর্স, 1 ইয়ার হচ্ছে ইন্টার্নশিপ। সো পরবর্তীতে ফাইনাল ইন্টার্নশিপটা আপনারা যখন বাংলাদেশে রিটার্ন করবেন তখন আপনাকে এখান থেকে এলিজিবিলিটি সার্টিফিকেট যেহেতু এখন ফার্স্ট ইয়ার নিয়ে যাচ্ছেন, পরবর্তী আসার পর আপনাকে ফাইনাল এক্সাম দিয়ে 1 বছর ইন্টার্নশিপ করে দেন আপনাদের সার্টিফিকেটটা অর্জন করতে হবে। আপনারা যারা বিশ্বস্ত এজেন্সি তে অ্যাপ্লিকেশন করতেছেন, স্পেশালি চায়নার জন্য, সানজেনকে আপনারা বেছে নিতে পারেন। কারণ আমরা অনেক আগে থেকে 2008 সাল থেকে চায়না নিয়ে স্পেশালি আমরা কাজ করছি এবং পাশাপাশি অন্যান্য কান্ট্রি নিয়েও কাজ করছি। বাট যেহেতু এমবিবিএস এর ইস্যুটা যখন চলে আসে তখন কিন্তু অনেকেই আপনার চিন্তিত থাকে যে কাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন পোস্টিং করব, কারা বিশ্বস্ত, কাদের ধারা কাজ করে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো। সেহেতু আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশনগুলো নিতে পারেন। পাশাপাশি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন যে আগে আমরা যে স্টুডেন্ট পাঠিয়েছি তাদের সার্ভিসটা কীভাবে দিয়েছি, তাদের অ্যাডমিশন থেকে শুরু করে ইউনিভার্সিটি পৌঁছানো দেওয়া পর্যন্ত A to Z কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে। এবং আপনাদের যদি এই সম্পর্কে আরও কোনো ইনফরমেশন দরকার হয় স্পেশালি এমবিবিএস নিয়ে, তাহলে আপনি আমাদের স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের অফিসে চলে এসে আপনি সব ইনফরমেশনগুলো গেদার করতে পারেন। সো এমবিবিএস সংক্রান্ত আর কোনো ইনফরমেশন দরকার হলে বা অ্যাডমিশন সম্পর্কে আর কোনো ইনফরমেশন দরকার হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ ভিউয়ার্স।